কথা বুঝেন? নবীর ভালোবাসা শিখাতে হবে, নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে। নবীর পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে অন্যতম দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যত যুবক যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলে গেছেন, আমার রাসূল কাল কিয়ামতের দিন যারা যুবক ইয়াং মেন রাসূলকে ভালোবেসে বেশে, রাসূলের আহলে বাইতকে ভালোবেসে বেশে কবরে গেছে, তাদের জন্য জান্নাতি সরদার লিডার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আপনি আমি যেহেতু কবরে যাব, কোথায় যাব? কবরে যাব। কবরে যাওয়ার আগে কিন্তু কবরের প্রস্তুতিটা নিতে হবে। বিশ্বাস করেন, এই যে আজকে রাজীব ভাই এই যে এত সুন্দর বা ওনার ফ্যামিলি পরিবার সবাই এত সুন্দর আয়োজন করেছে, আজকে যদি দুইটা চোখ রাজীব ভাই বা আমি বা আপনারা আমরা যারাই খাটি, এখান থেকে কি একটা ইট খুলে নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো? আরে প্রমাণ দলিল হচ্ছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না হাসরের দিন। লাভটা কি? এদিক দিয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। একদিকে আপনি আমি প্রতারণার মধ্যে পড়ে আছি, ধোকার মধ্যে পড়ে আছি, আর ধোকার মধ্যে পড়ে দেদারসে আমরা অর্থ কুড়িয়ে আনছি। কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে বলতেছে এগুলো নাকি কাল হাসরের ময়দানে কোনো কাজেই আসবে না। কার জন্য করছি? নিজের সোনালী সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালসার কারণে। সম্মানিত উপস্থিতি, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। আপনার বাবাই তো আজকে রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। ওনার বাবা যে চলে গেছে, ওই মানুষটাকে কি পৃথিবীর যা কিছু আছে তা কিছুর বিনিময় কি ফিরিয়ে আনা যাবে? আপনি আমি চলে গেলে আনতে পারবে? ভালোবাসতে তো আর কেউ কম বাসে না, কিন্তু ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ঠিক বাস্তবতা হলো আপনাকে আমাকেও কি করতে হবে? চলে যেতে হবে। রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম। আমরা কিন্তু সবাই মুসলমান। কবর কয়টা রূপে রূপান্তরিত হবে? কথা বলে না, কয়টা? দুইটা রূপে। কয়টা রূপে? দুইটা রূপে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনারা কিন্তু কবরটাকে দেখতে কিন্তু 3.5 হাত মাটির ঘড়ি দেখেন। কি দেখেন? যিনি জান্নাতি হবে, আমার দিকে তাকান, যিনি জান্নাতি হবে ওনার কবরে ওনাকে রাখতে দেরি, ওনার কবরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে রাজীব ভাই ওনার বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। বাবা মার সাথে সত্যিকারের সৎ ব্যবহার হলো পিতামাতা চলে যাওয়ার পরে বা আপন স্বজন চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে জেনে বুঝে, বাবা যেই ছেলের সাথে যেই লোকটার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা। কি বলেন দাদা ভাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সম্পদ সব পিতা মাতাই দিয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ নেক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। কবরটা, যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে। তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কি চান? কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি চান? কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই।
কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয় আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে। তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে, কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ। কিন্তু বন্ধু, এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে, ততদিন পর্যন্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের, সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ।